থাক, এদেরকে এত কিছু বলার দরকার নেই। কেন কেন বলবো না বলো তো? তোমার মতো মানুষকে ওনারা সবাই ভুল বুঝছেন। ওনারা তোমার নামে অনেক বাজে বাজে কথা বলে যাচ্ছে। বাবা তো শুধু ভালো ফুটবলই খেলেন না, রোজ রোজ টাকাটা নিতে কেমন লাগে তাই নিতে চাইছিলাম না। আর আপনারা কিছু না জেনে বুঝে চড়াও হলেন দাদার উপরে। কি করে বুঝবো? উনিই তো চেল্লাচ্ছিলেন উল্টো পাল্টা বলে। আজব পাবলিক তো আপনি, দুমদাম লোকের নামে দোষটা পিয়ে দিলেন। চলো 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 চলো। লেগেছে লেগেছে না বাবদা? দাঁড়াও, আমি জল নিয়ে আসছি। এখানে অন্য কেউ থাকলে আপনার জন্য এতক্ষণ গণধুলা খেয়ে যেত, শুধুমাত্র আপনার ভুল বোঝার জন্য। মেয়ে বলে অনেক অ্যাডভান্টেজ আছে জানি, তাই বলে লোকদের এইভাবে বিপদে ফেলবে। এভাবে আঙ্গুল তোলার জন্য কতগুলো লোক অন্যের চোখে খারাপ হয়ে যায়। না সরি টরি বলবেন তো? এইসব সরি বলে ম্যানেজ করা যায় না। অবশ্য আপনি আলালের ঘরে দুলালি বড় লোকের বউ, আপনি অবশ্যই এগুলো বুঝবেন। আর তারপর আপনি যার চামচা হয়েছেন এতক্ষণে ট্রেনিংটা ভালোই পেয়েছেন। এর মধ্যে কিভাবে আমার নাকে দড়ি দিয়ে আমাকে ঘোরাতে হয় সেটা কমলিকা বসু ঠাকুর আপনাকে ভালোভাবে শিখিয়ে দিয়েছে। আপনি আপনি ওনাকে এসবের মধ্যে টানছেন কেন? ভুলটা আমার, আমি যা করেছি তা বুঝে করিনি, আর তার জন্য আমি লজ্জিত। আরে ছাড়ুন তো, যে চাপে পড়ে নাটক করছেন আপনি। অবশ্য কমলিকা বসু ঠাকুরের আগে আপনি যে বাবার কাছ থেকে সব শিখে গেছেন। ওরা তো অহংকারে মাটিতে পা পড়ে না, মানুষকে মানুষ বোঝে না। আপনি তো ওনারই মেয়ে, এর থেকে বেশি আপনার কাছে আর কি আশা করা যায়? চুপ করো না। আমি অন্যায় করেছি, তার জন্য আমি আপনার কাছে 1000 বার ক্ষমা চাইতে পারি, কিন্তু আপনিও খুব ছোট মনের একটা মানুষ। আপনাকে সরি বলে আমি আর নিজের কাছে ছোট হতে চাই না। কি? হ্যাঁ, আমি ওনাকে নিয়ে আপনাকে ভুল বুঝেছিলাম ঠিকই, কিন্তু আপনার মানসিকতা নিয়ে ভুল বুঝি। আপনি হয়তো মেয়েদের খারাপ নজরে দেখেন, কিন্তু আপনি তাদের সম্মানও করতে জানেন। আপনি আপনি খুব খারাপ, অত্যন্ত অসভ্য একটা ছেলে। এই মুখ সামলে কথা বলুন। আপনি আমাকে অপমান করতে গিয়ে আমার আমার বাবাকে টেনে এনেছেন। আসলে ভুলটা আমার ভুল হয়েছে আপনার সঙ্গে কথা বলতে যাওয়া। কে বলতে চেয়েছে আপনার সাথে কথা? হ্যাঁ, যত সব উৎপাত। কমলিকা বসু ঠাকুরের চামচা গোছের লোকজন নবাব বসু ঠাকুরকে কি ভাবলো ওটা আমার কিছু যায় আসে না, বুঝেছেন? এই টাকাটা রাখ। আলোর বায়না তোমার কাছে, তুমি তো পিছুটা হাতে হাতে রেখে শুধু গেয়ে যাই ভালোবাসার গান। তুমি প্রিয় মুখ আদর অশোক, পাশে আছো ঠিক জানি। নবাব নন্দিনী, নবাব নন্দিনী, নবাব নন্দিনী, নবাব নন্দিনী। এই নবাব বসু ঠাকুর সম্পর্কে কমলিকা ম্যামের দেওর হন, এদিকে এখানে এসে এমন করেন যাতে ম্যামকে অপদস্থ করা যায়। বাইরেও কতগুলো কথা শুনিয়ে দিল ম্যামকে নিয়ে। অদ্ভুত লোকটা। এমডি স্যার, দেখো নতুন টিমের সঙ্গে মিটিং আছে, সেটা ভার্চুয়ালি হবে না, সুতরাং এটা মাথায় রাখতে হবে, এটা হসপিটালিটি ইন্ডাস্ট্রি, এখানে ওয়ার্মথ অ্যান্ড পার্সোনাল টাচ দুটো ইম্পর্টেন্ট। ডেফিনেটলি স্যার, ডেফিনেটলি। Hey, Nandini. How was your day? ভালো স্যার। আমি শুনলাম তুমি একজন ডিফিকাল্ট গেস্টকে খুব এফিশিয়েন্টলি হ্যান্ডেল করেছো। গুড জব, কিপ ইট আপ।
বাই কমলিকা। একটা দিনের মধ্যে কত কি ঘটে গেল। স্যার আমাকে কাজ দিলেন, আমার প্রশংসাও করলেন, আর আমি স্যারকে একটা থ্যাংক ইউ অবধি জানাতে পারলাম না। এই এমডি স্যারের মুখ থেকে গুড জব শুনতে আমার 1.5 বছর সময় লেগে গিয়েছিল। আর এই মেয়েটা জয়েন করে প্রথম দিনেই না, ও আমাকে ছাড়িয়ে যাবে এটা তো আমি কিছুতেই হতে দেব না। এই কোথায় যাচ্ছ তুমি? হ্যাঁ, আমি ওই এমডি স্যারকে একবার এমডি স্যার তোমাকে আমার অ্যাসিস্ট্যান্ট হিসেবে অ্যাপয়েন্ট করেছেন নন্দিনী, তাই না? আমি যতক্ষণ না বলবো কোথাও এদিক ওদিক তো যাওয়া যাবে না। লিসেন নন্দিনী কাঞ্জিলা, একদিন একটা ক্লায়েন্ট হ্যান্ডেল করে ফেলেছো বলে এটা ভেবো না তুমি বিশাল কিছু করে ফেলেছো। এখনো এখানে তোমার 6টা মাস বাকি আছে, অনেক পরীক্ষা দিতে হবে। ম্যাম, আপনার এই জিনিসগুলো কি গাড়িতে তুলে দেবো? ওকে দিয়ে দাও, ও নিয়ে যাবে। এসো নন্দিনী। ম্যাম, নন্দিনী, ওকে ম্যাম। কাল সকাল 7টা তোমার রিপোর্টিং। ওকে ম্যাম। এখানে নয় কিন্তু, আমার বাড়িতে। আপনার বাড়িতে? কেন, প্রবলেম আছে কোনো? না না না, আসলে আমার কাজ তো এখানেই, তাই। তোমার কাজটা আমি তোমায় যেখানে যখন রিপোর্ট করতে বলবো সেখানে রিপোর্টিং করে যাওয়া। তোমার কাজটা আমি তোমায় যা বলবো সেটা ঠিক মতো করে দেখো। ঠিক আছে ম্যাম, আমি চলে যাব। গুড, সাবধানে রাখবে। ওকে ম্যাম। সাবধানে যাবেন না। ম্যাম ম্যাম ও উপস, বন্ধ করো না। হ্যাঁ ঠিক আছে ম্যাম। কাল ম্যামের বাড়িতে যেতে বললেন। ম্যামের বাড়ি মানে তো নিশ্চয়ই খুব বড়সড় ব্যাপার হবে। খুব সমঝে বুঝে চলতে হবে আমাকে। এখন কোনো ভুল করা যাবে না, যাতে আমার চাকরিটা চলে যায়। না 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 না, আবার ওই 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 অসভ্য দেহরটা থাকবে ওনার ওখানে, উনি আবার আমাকে দেখে কোনো গন্ডগোল না করে। এবার আমাদের সংসারের উপর কৃপা করো ঠাকুর। এবার সত্যিকারের একটা লক্ষ্মীমন্ত বৌমা পাঠিয়ে দাও। আপনার কষ্ট হচ্ছে বাজাতে, আপনি আমাকে দিন, আমি বাজিয়ে দিচ্ছি। নন্দিনী, এই বাড়িতে শাখ বাজাতে এসছো না আমার অর্ডার ফলো করতে? বাইরের লোকের সামনে এভাবে? ড্যাম ইওর পুজো। সকাল সকাল চামচাগিরি করতে এসে গেছেন। সরি, আমি চামচাগিরি করতে আসিনি, চাকরি করতে এসেছি। নবাব নন্দিনী